প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা বলেছে 60% বিদ্যার্থী ইংরেজি, 70% গণিতে উত্তীর্ণ হয়েছে, আর 20% উভয় বিষয়ে অনিত্য হয়। তাহলে আমি হচ্ছে 60 মধ্যে পার্সেন্ট, অর্থাৎ থাকলো আমার 100% মধ্যে 40%, তাই না? আর হচ্ছে এখানে বলছে 70%, তাই না? 70%-এর মধ্যে আমার থাকলো 30%। এটা কি? এটা হচ্ছে আমার উত্তীর্ণ, এটা উত্তীর্ণ, আর হচ্ছে এটা ফেল। এটা পাস, এটা হচ্ছে ফেল। বোঝা গেল? এখন এখানে বলছে 20% শিক্ষার্থী ফেল করেছে, অর্থাৎ 40, 50, 60, 70, তাই না? তাহলে আমি 70-এর মধ্যে যেহেতু 20% ফেল, কারণ ফেলের মধ্যে তো ধরবো, তাহলে আমার হচ্ছে 50% থাকলো। এটা কি 50% আমার ফেল করলো, বোঝা গেল? তাহলে পাস করলো কি? আমরা শতকরাতে আমরা 100% ধরবো সবসময়। তাহলে 50% হচ্ছে 50% ফেল করলে থাকলো 50%। এখন 50% ভ্যালু হচ্ছে 250 টাকা, 2,500 টাকা। এখন আমি 100%-এর হিসেব করবো সবসময়, একদম ভাবা। এইখানে হচ্ছে 50, তাই না? তাহলে 50, তাই না? 50, তাহলে আমার হচ্ছে 0,0,5 দুগুণি 10, তাহলে তোমারটা হচ্ছে 5,000 টাকা। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল অঙ্কের হিসাবটা। দেখো এখানে বলছে একজন ছাত্রের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য 40% নম্বর প্রয়োজন ছিল। সে 178 নম্বর পেয়ে 22 নম্বর অনুত্তীর্ণ ঘোষিত হয়। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? তাহলে বোঝা গেল? তাহলে আমার হচ্ছে 40%-এর কত? 178 নাম্বারের জন্য 22 নাম্বার ছিল, 22 কম পেয়েছে। এখন এই দুটো আমার 40%-এ থাকবে, তাহলে এই দুটো যোগ করলে আমার হচ্ছে 7, 8, 9, হ্যাঁ 200। বোঝা গেল? তাহলে 200 ভ্যালু যদি 400 হয়, 100%-এর ভ্যালু কত হবে? 0,0,4,5, অর্থাৎ 500। গুড।